আশিক, এই মাইয়া তোর লগিকে ম্যাডাম বিয়ে করছি। কি? তোর কি মাথা ঠিক আছে? মা, মা, আরে তাড়াতাড়ি আসো, দেখো তোমার পোলা কি করছে। কিরে বাপ, আমার ডাকছস? হয় ডাকছি। এই যে দেখো তোমার পোলায় কি করছে। তোমার পোলায় নাকি এই ধর্ষিতা মাইয়ারে বিয়া করে আনছে। এই মাইয়া তো ধর্ষণ হওয়ার পরে টিভি নিউজ, ইন্টারনেট, ফেসবুক সবকিছুতে ভাইরাল হয়ে গেছে। কিরে আশিক, এই নষ্ট মাইয়া তোর লগে কেন? শুনলো তো বিয়ে করছে, আবার জিগাইতেছো কেন? দেখো মা, আমার মনে হয় কি তোমার পোলার না মাথা নষ্ট হয়ে গেছে, নাইলে উল্টাপাল্টা কিছু খায়, নাইলে এরকম একটা ধর্ষিতা মাইয়ারে কেউ বিয়া করে? ভাইজান খবরদার, আমার বোরে বারবার ধর্ষিতা বলবা না। ও আমার বিয়ে করা বউ। তুমি তো বিয়ে করছিলে একটা ভার্জিন মায়ারে, সেই মেয়ের লগে সংসার করতে পারছো? হ্যাঁ, পরপুরুষের হাত ধরে চলে গেছে, লজ্জা করতেছে না আমার বোরে ধর্ষিতা বলতে? ও ধর্ষিতা হওয়ার আগে ওর আমি ভালোবাসতাম, আমার ভালোবাসার মানুষটা আমি বিয়ে করছি, ব্যাস। শোন আশিক, এই নষ্ট মেয়ে আমি কোনো দিনও মাইনা নিব না। নিও না, আমি তোমাদের মানেতে যাবো না। আমি বিয়ে করছি, আমি সংসার করবো, ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু না মাইনা নিবা, এই বাড়িতে আমি থাকুম না। এই বাড়ির অর্ধেক সম্পত্তির ভাগ আমার দিয়ে দাও, আমি আমার বলে চলে যাই। আরে ছোট ভাই, সম্পত্তির কথা কোথা থেকে আসলো? এইখানে তোর বিয়া শাদী নিয়ে আলোচনা করতেছে, সম্পত্তি নিয়ে তো কোনো কথা ওঠে নাই। আচ্ছা থাক মা, কিছু মনে করো না। ওই যেহেতু বিয়া কইরা ফেলাইছে, একজন আরেকজনের পছন্দ করে, মাইনা নাও। আজকালকার জামানাই এমন, নিজেরা নিজেরা বিয়া শাদী কইরা ফেলায়। আর ওই বিয়া করে যদি ওর বউরে নিয়ে সুখে থাকে, আমগো তো আর কিছু করার নাই। ঠিক আছে আশিক, যা বৌমারা নিয়ে ঘরে যা, যা যাও, তোমরাও যাও। বিয়া কইরা ফেলাইছে, এগুলো নিয়ে আর ইয়া করার দরকার নাই, ঝামেলা করো না। সম্পত্তি, এই সম্পত্তিও আমার, ওই সম্পত্তিও আমার। এই বাড়িতে আসার পর থেকে তোমার মনটা শুধু খারাপই ছিল, কারোর সাথে একটা কথাও বলা নাই। বুঝতে পারছি আমার মা আমার ভাইয়ের কথায় মন খারাপ করছে, তাই না? তোমার অপমান করে কথা বলছে। বিশ্বাস করো, আমার মা আমার ভাই খুব লক্ষ্মী, তারা খুব ভালো মানুষ। কিন্তু হঠাৎ করে তোমার দেখার পরে তারা রাগ করে বসছে। আমি জানি তুমি তো আর ইচ্ছা করে কিছু করো নাই, এটা তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তুমি চিন্তা করতেছো কিসের জন্য বলো তো? তুমি আমার ঘরের বউ, আমি তোমার বিয়ে করছি, ভুলে যাও না সবকিছু। মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে, মনে করো এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে ভাববার কিছু নাই। যত ভাববা তত কষ্ট বাড়বো। আমি তোমার জীবনে আছি, তুমি আমার নিয়ে ভাবো। দেখো, এই অ্যাক্সিডেন্টের আগেও কিন্তু আমি তোমার ভালোবাসতাম, তুমি আমার ভালোবাসার মানুষ। যা ঘটছে আমি সবকিছু তো মাইনা নিছি, আমি তো তোমার পাশে আছি। আমি আগের থেকে তোমার আরো বেশি ভালোবাসি, যার কারণে আমি তোমার বিয়ে কইরা আমার বাড়িতে আনছি। আমি তো এইসব নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার জীবনটা কত সুন্দর ছিল। আমি তোমার জীবনে এসে তোমার জীবনটা একদম নষ্ট করে দিছি, তাই না? ভালোবেসে বিয়ে করছো ঠিকই, কিন্তু রাস্তাঘাটে যখন বের হইবা সবার কাছ থেকে একটা কথাই শুনতে হইব, ধর্ষিতার স্বামী, একটা ধর্ষিতা মেয়েরে তুমি বিয়ে করছো। এই কথাটা তোমার আজীবন শুনে যেতে হইব, তুমি কোথাও সম্মান নিয়ে যাইতে পারবা না। আমি তোমার জীবনে এসে অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, তাই না? তুমি এসব কথা ভাবতেছো, আর আমি ভাবতেছি আমাদের ভবিষ্যৎ নিয়ে। সমাজের কথা বলতেছো, এই সমাজের মানুষের কথা চিন্তা করে লাভ আছে? আচ্ছা একটা জিনিস কও আমারে, যে মায়াগুলো ধর্ষণ হয়, ওই ধর্ষিত মায়াগুলা কি করে? নিজের সম্মান, বাপ মার সম্মান, সবার কথা চিন্তা করে আত্মহত্যা করে।
আমরা সমাজের মানুষটা কি করি, আফসোস করি, মায়েরা মরে গেল, জীবনটা কিন্তু ফিরে দিতে পারি না। আজকে যদি তুমি এই ঘটনা ঘটাইতা, সমাজের মানুষ আফসোস করতো, আর কিছুই করতে পারতো না। তুমি নতুন জীবন নিয়ে বাঁচতে শিখো, আমি তো তোমার পাশে আছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। মা তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখতেছি। তোমরা এখানে? কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, মাথা গরম ছিল কি নাকি বলে ফেলছি, কিছু মনে করো না প্লিজ। না না, কালকের ব্যাপারে আমি কিছু মনে করি নাই, মাও কিছু মনে করে নাই, তাই না মা? সত্যি বলতে কি মা, মায়েরা খুব লক্ষ্মী, অনেক ভালো। আর তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখছো, একটা মায়ের কি জন্ম থেকে ধর্ষিতা হয়, পরিস্থিতি আমাকে সমাজ একটা মায়ের খারাপ বানায় তোলে। বিশ্বাস করো, আমি যদি ওই সময় বিয়ে না করতাম, মায়ের আত্মহত্যা করতো। আর তাছাড়া আমার ভালোবাসার মানুষ তো, আমি চাইছি ওর ভালো করতে। আমি তো তোমারই সন্তান, আমি কি ভুল কিছু করছি মা? কও। না বাবা, তুই যা করছিস ভালোই করছিস, তোমার মেয়ের মতোই। ওরে ভাই, আমি আগে বুঝি নাই, তবে মাইয়াডারে দেখে মনে হইলো খুবই লক্ষ্মী, আর তোর সাথে অনেক মানাইছে। আচ্ছা, যা হবার তো হয়ে গেছে ভাই, তুই কিন্তু আবার ওই জমি জমা ভাগাভাগির ঝামেলার মধ্যে এখন চাইস না। আর তুই তো আমার আদরের একমাত্র ছোট ভাই, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? না না ভাইজান, রাগের মাথায় বলে ফেলছিলাম, আমি কোনোদিন ভাগাভাগির মধ্যে যাবো না, আমি সব সময় তোমার সাথে থাকবো। মা, আমার অফিসে দেরি হয়ে যেতেছে, আমি তাহলে বের হই। আর শোনো, ওই ঘুম থেকে উঠলে ওরা একটু নাস্তা খাওয়া কষ্ট করে। হ্যাঁ, আসি। মা, এবার যাও, তোমার তেজটা একটু তোমার বৌমারে দেখাই দিয়ে আসো, বৌমারে একটু নাস্তা করাই দিয়ে আসো। এই নবাব যদি তুই দিয়ে আরামসে ঘুমাইতেছস। আম্মা, আপনি আমার আস্থা করে একটা ডাক দিলেই তো আমি উঠে যেতাম। এই এই সংসারে কাজকর্ম করবো কে? হ্যাঁ, যা কাজকর্ম করগে যা। আচ্ছা আম্মা, আপনি সবসময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন? একটু কম তো। আমার কি একটু আপনার মায়ের চোখে দেখতে পারেন না? জানেন আম্মা, আমার না মা নাই, আমার মা অনেক ছোটবেলা মারা গেছে। আমি এই বাড়িতে আসার পর থেকে আমি সবসময় আপনারা আমার মায়ের চোখে দেখি, আপনারা আমি আমার মায়ের মতন ভালোবাসি। এই বাড়ির প্রত্যেকটা মানুষটাই আমি আপন করে নিছি, এই সংসারটারে আমি আমার নিজের মতন করে নিছি। তাইলে আপনারা কেন পারেন না আমার একটু আপন করে নিতে? আরে তোর মতো একটা ধর্ষিত মায়াকে আমার মায়া হিসেবে মানবো কা? হ্যাঁ, আমারও তো একটা মায়া আছে, আমার মায়ের কি কোনো কলঙ্কের দাগ আছে? শোন, এখন থেইকা তুই আমার কোনো কথার বাইরে যাবি না, আমি তোর যা যা বলবো তাই তাই তুই করবি। ঠিক আছে আম্মা, আমি এখন থেকে আপনার কথা মতন চলমু। আমি সব কাজ করে দিতেছি, আপনি যান। যা, সব কাজ করগে এখন। ভাইজান, কি করতেছেন আপনি? আরে তুমি এত রাগ করতেছো কেন? আচ্ছা শোনো, আমার না একটা বিষয় খুব জানার ইচ্ছা। এই যে তোমার যে ধর্ষণ করছিল না, কয়জন ছিল? আরে কও না কয়জন ছিল? আমার না এইসব জিনিস খুব জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা মানে তোমার সাথে যখন ব্যাপারটা ঘটে, তখন কি প্রথমে তো তুমি জোরাজোরি করছো, আমি শিওর, পরে কি রাজি হয়ে গেছিলাম? আচ্ছা কত, তুমি একবারে কয়জনে নিতে পারো? তোমার দেখে তো মনে হয় অনেকজন, তাই না? আরে কি হয়েছে, তুমি আমার কইতেছো না কেন? লজ্জা পাইতেছো? আচ্ছা তোমার সাথে যখন ওই জিনিসটা ঘটে, তখন কি মানে কোনো প্রোটেকশন ছিল? ভাইজান, আপনি এসব কি কইতাছেন আমারে?
আপনি কি ভুলে গেছেন যে আপনি আমার সম্পর্কে ভাসুন? আশিকের বড় ভাই আপনি। আপনার একটু লজ্জা করে না আমার এইসব কথা বলতে? না, লজ্জা করতেছে না। তোমার সাথে যে এই ব্যাপারটা ঘুরছে এটা তো এলাকার সবাই জানে। টিভি চ্যানেলে নিউজ আইছে, পত্রিকায় আইছে, ফেসবুকে আইছে, এটা জানার আর কে বাকি আছে? অনেক মানুষ এটা জানে, কিন্তু আমি তো তোমার ভাসুর, তাই না? আমি তো তোমার ঘরের মানুষ। সেই ঘরের মানুষ হিসেবে আমার তো একটু বেশি বেশি জানাটা উচিত, তাই না? ভাইজান, মুখে লাগাম দিয়া কথা কন। কি কইলা? লাগাম? না, আমার লাগাম নাই। আমি তো মানুষ, লাগাম লাগাই ঘোড়ারে। তুমি আমার ঘোড়াও মনে করতে পারো। একটা আরবের তেজি ঘোড়ার মতো পুরুষোত্তম। আমি তোমার মেলা সুখ দেব। আমিও না তোমার বাঘের মতো খামচে দিতে চাই। পাখি রে পাখি, আমি তো তোমার খামচে দিয়ে মুই। কি হয়েছে নবাবজাদি? এত কান্নাকাটি কেন? কথা বল। মা, মা, দেখে যাও। কি রে, তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন? দেখো তোমার শখের বৌমা বসে বসে কান্নাকাটি করতেছে। এই নবাবজাদি, তুই সংসারের সব কাজকর্ম রাইখা এখানে বসে নাটক করতেছস? হ্যাঁ, তোরা যে কাপড় চোপড় পরিষ্কার করতে দিছি, করছিস তুই? আম্মা, কাপড়গুলো দিছিলেন ওইগুলো আমি সব ধুয়ে ছাদে লাইরে দিয়েছি। আসলে আমার মনটা একটু খারাপ, এই জন্য বসেছিলাম। কিছুক্ষণ পর আমি সব কাজ শেষ করবো। তোর মন খারাপ তা আমি কি করব? আমি কি তোর মন ভালো করার দায়িত্ব নেব? আয় আয় আয়, তোর মন ভালো আমি কইরা দেই, আয়। আম্মা, আপনি আমার সাথে এমন করে কথা কইতেছেন কেন? একটু পরে আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে দিব। এই, তোর মুখে তো অনেক বুলি ফুটছে। যা, কথা না কইয়া সংসারে কাজ কর। যা। এই যে আমগো বাড়িতে থাকতে হলে কাম করে খাই তুইব, এসব নাটক চলবো না। যা। কি ব্যাপার, ঘুমাইতেছো? শরীর খারাপ নাকি? আজকে অফিসে কি হয়েছে জানো? তোর কপালে কিসের দাগ? কপালে ওই আসলে আজকে গোসল করার সময় ওয়াশরুমে পা স্লিপ করে পড়ে গেছিলাম, তখন। ডরে ডরে চললে এমনই হয়ে যায়। তুমি এত নরম কাদার মতন কেন বলো তো? জীবনে শক্ত হয়ে চলতে হইব, নরম থাকলে পদে পদে হোঁচট খেবা, বুঝছো? খিদা লাগছে, খাওয়ান দিতে পারবা নাকি আমি গিয়ে নিয়ে খাবো? না না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শিওর? আচ্ছা ঠিক আছে। মাইতি, মাইতি, মাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাড়িতে? আমার মায়াটার একটু দেখতে আইছি। ও, আপনি ওই মাইয়ারে দেখতে আইছেন যে মাইয়ারে 4-5টা পোলায় মিলা ধর্ষণ করছিল? ওই মাইয়ারে দেখতে আইছেন? বাজান, আপনি এসব কি কইতাছেন? আমার মায়া তো এখন আপনাকে বাড়ির বউ। তারে নিয়ে খারাপ কথা কইলে সেটা আপনাকে লাগে অপমানজনক। আরে বউ? কিসের বউ? ওই তো এই বাড়ির বউ না। আমার ভাইয়ের আপনার মাইয়াটারে ভালো লাগছে। আমার ভাই চিন্তা করে দেখলো যে এই মাইয়াটা তো ধর্ষিতা, এর সমাজে কেউ বিয়া করবো না। তখন আমার ভাই ওরে রক্ষিতা বানাইয়া এই বাড়িতে আইনা রাখছে। আর বিয়াটা তো একটা সামান্য নাটক। বাজান, বাজান, আপনি জানেন না, আপনি জানেন না তাই ভুল কইতাছেন। আপনার ভাই
ভালোবাসা আমার মেয়ের বিয়ে করে নিয়ে আইছে। সে আমারে কইছে কাউকে জানানোর দরকার নাই, আমি সুন্নতি কায়দায় বিয়ে করে নিয়ে যাই। আমি নিজ হাতে ওরে তুলে দিছি। আপনি কি কইতেছেন এসব? ও তাহলে এই কাহিনী। আপনি আমার ছোট ভাইডারে ভুলায় ভালায় কবিরাজি কইরা তাবিজ কইরা আপনার মাইয়াডারে ওর ঘাড়ে গছাই দিছেন। না না, হইছে, থামেন। আমরা সবকিছুই বুঝি। আমার ইচ্ছা করতেছে আমার পায়ের জুতা খুলে আপনার গালে ঠাস ঠাস দুইটা বাড়ি মারি। মামুনি আপনি এসব কি কইতেছেন? আমি আপনার বাবার বয়সী। বাবা, তুমি কেন এ বাড়িতে আসছো? মারে, আমার কয়টা দিন ধরে তোরে দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম তোর একটু দেখা যায়। বাবা, তুমি কি ভুলে গেছো? তুমি হলে একজন ধর্ষিতার বাবা। একজন ধর্ষিতার বাবার তো এই সমাজে কোনো মান সম্মান নাই। একজন ধর্ষিতার বাবা তো কোথাও সম্মান নিয়ে যেতে পারে না। একজন ধর্ষিতার বাবার তো সব বাড়িতে ঢোকার মতন অধিকার নেই। বাবা, তুমি আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবা। আর কখনো তুমি এই বাড়িতে আসবা না, আমাকে দেখার জন্যও আসবা না। মারে, তুই ঠিকই কইছস, আমারই ভুল হয়েছে। আমার এখানে আসা ঠিক হয় নাই, কিন্তু কি করবো? আমি তো বাপ, আমার সন্তানের না দেখে যে থাকতে পারতেছিলাম না। মা মা আমি আর কোনোদিন এই বাড়িতে আসুম না। তো একটা কথা কয়ে যাই, এই পৃথিবীর সকল দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায় না, তুই মনে রাখবি তোর বাজানের দরজা তোর লাগে সবসময় খোলা। যে কোনো বিপদে তুই তোর বাজানের কাছে চলে আসবি মা, যে কোনো বিপদে চলে আসবি। ল মা, এটা ল, আমি যাই। মিষ্টি? কিসের মিষ্টি? মানুষ তো খুশিতে মিষ্টি খাওয়া। আপনার মাইয়ারে 4-5টা পোলায় মিলে ধর্ষণ করছে, এই খুশিতে আমার মিষ্টি খাওয়াই দিয়েছেন। বেশি বড় কথা কইেন না, আপনি অনেক বড় বড় কথা কইতাছেন। এত বড় কথা কওয়া ঠিক না। এখন আমি যদি আপনার গালে একটা চর মারি, তাহলে কি আপনার দোষ হইব? না, আমি মারছি, আমার দোষ হইব। ঠিক তেমনি তারে যারা ধর্ষণ করছে তারা দোষী। গালি দিলে তা করে দেন, কটাক্ষ করলে তা করে করেন। আমার মাইয়ারে কেন? আমার মাইয়া তো নিজেই ধর্ষিতা। খাইতেইব না এই মিষ্টি আপনাকে। এই মিষ্টি খাওয়ানোর যোগ্যতাই আপনাকে নাই। গেলা তেজ তেজ, ধর্ষিতার বাপের কত তেজ। আয় যা, রুমে যা। শোনো, তুমি যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করতা না, তোমার বাপেরে আমি আমার গোপন শ্বশুর বানায় রাখতাম। তুমি বুঝো? আপনি শোনো, তুমি আর রাগ করো, তুমি আমার একটু সময় দাও। তোমার দেখে না আমি নিজেরা ঠিক রাখতে পারতেছি না। আরে না মারে। পাখি রে পাখি, তুই কবে আমার খাঁচায় ধরা দিবি? সময় খুব বেশি একটা না। এই যে তোমার যে ধর্ষণ করছিল না, কয়জন ছিল? আরে কও না কয়জন ছিল? আমার না এইসব জিনিস খুব জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা, মানে তোমার সাথে যখন ব্যাপারটা ঘটে, তখন কি প্রথমে তো তুমি জোরাজোরি করছো, আমি শিওর, পরে কি রাজি হয়ে গেছিলাম? আচ্ছা কত, তুমি একবারে কয়জনে নিতে পারো? তোমার দেখে তো মনে হয় অনেকজন। এই নবাবজাদি, তুই সংসারের সব কাজকর্ম রাইখা এখানে বসে নাটক করতেছস? হ্যাঁ, তোরে যে কাপড় চোপড় পরিষ্কার করতে দিছি, করছিস তুই? যা, কথা না কইয়া সংসারে কাজ কর। ডরে ডরে চললে এমনই হয়। তুমি এত নরম কাদার মতন কেন বলো তো? জীবনে শক্ত হয়ে চলতে হইবে, নরম থাকলে পদে পদে হোঁচট খেবা, বুঝছো? এই যে নবাবজাদি, সংসারে কাজ করবো সব ফেলাইয়া বসে আছে এখানে না? আম্মা জান, কি করতে হইব কন্ত? কি করতে হইব তুমি বুঝতেছো না? এই যে ঘর মুছা, কাপড় কাচা, রান্না বান্না, এগুলো কে করব? তোর বাপ এসে কইরা দিব?
আম্মা, আমার বাপে কেন করবো কন্ত? এই সংসারে আমরা দুইটা বউ। দায়িত্ব শুধুমাত্র একার তো আমার না, দায়িত্ব তো আপনারও আছে। আপনি কাজ করতেছেন না কেন? আমি সংসারের সব কাজ একাই করব আর আপনি বসে থাকবেন? বাহ বাবা বাহ, তোর মুখে তো খুব বুলি ফুটছে। দেখ, তোর কিন্তু এখন আমি গায়ে হাত তুলিনি, এরপর কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো তোরে। যদি বেশি পটর পটর করিস, আমি কিন্তু চর দিতে বাধ্য হবো তোরে। দেন, চট দেন না। আমিও সুন্দরভাবে থানায় গিয়ে আপনাদের সবার নামে নারী নির্যাতনের মামলা করব। তখন কি হয়েছে? কারি মামলার ভয় দেখাইতেছো? তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? বাহ, খুব ভালো হয়েছে আপনি আসছেন। আপনাকেই তো খুঁজতেছিলাম আমি। ভাইজান, আপনার আম্মা জানলে একটু ভালো করে বুঝাইয়া দেন তো, যেন বাড়ির সমস্ত কাজ সে করে। আর যদি তা না হয়, তাহলে আপনাদের দুইজনের নামে আমি নারী নির্যাতনের মামলা করব। এই মামলা কি মুখের কথা নাকি? তুমি কইলে পুলিশে তোমার কাছ থেকে মামলা নিয়ে নিব। আমি আর মা আমরা দুইজনের একজনও তোমার গায়ে হাত তুলি নাই। আমগোর নামে মামলা টামলা কিচ্ছু হইব না। আহা ভাইজান, আপনি কেন কষ্ট করে আমার গায়ে হাত দিবেন? আমি আছি না, আমি নিজের মাথা নিজে ফাটাইয়া পুলিশের কাছে গিয়ে বলবো। দেখেন না, আমার ভাসুর আর আমার শাশুড়ি আমার মাথাটারে ফাটিয়ে দিছে। আপনারা দয়া করে আমার নারী নির্যাতনের মামলাটা নেন। তারপর কি হইব ভাইজান? মা কয় কি, এ তো ডেঞ্জারাস, প্রচুর ডেঞ্জারাস। আচ্ছা মা, ওর লগে আর কথা বাড়াও না। যাও, আজকের থেকে বাড়ির সব কাম তুমিই করবা। যাও, তুমি যা সব কাজ করো। আমি আবার পুলিশ টুলিশ খুব ভয় পাই। যাও। গুড। বৌমা, আমারও কাম করা লাগবো। আপনি আপনি একটা কাজ করেন, বাহিরে যান আর বাগানে গিয়ে ফুল গাছে পানি দিন। ওইটাই আপনার জন্য অনেক কাজ। যান। আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর করে 2 বেলা পানি দিব, সকাল বিকাল। মামলা টামলা যায়। আমার মায়ের দিয়ে ওই কাম করাইছে, তোমার ওই সারাটা দিন ধরে ওই কাম করাইতেছে। ওরে তো আমি এমনি ছেড়ে দিব, কিন্তু কি করবো, ওরা তো গায়ে হাতও তুলতে পারি না। ওই হুমকি দিছে, ওর একটা কিছু হইলে ওই আমাকে নামে নারী নির্যাতনের মামলা দিব। কিন্তু আমি তো এসব সহ্য করতে পারতেছি না, আমি এখন কি করবো? শোন বাবা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? তুই বাজার থেকে ঘুমের ওষুধ নিয়ে আয়। ঘুমের ওষুধ দিয়ে কি করবো? আজ আমি বৌমারে আমার এই নিজ হাত দিয়ে খাবার খাওয়াবো। এইগুলো কি হইতেছে? কি ব্যাপার? এই লোকটা কে ছিল? সেটা তো আমারও প্রশ্ন, এটা কে ছিল? বিশ্বাস করো, আমি তো কিছুই জানি না। আমি মাত্রই দেখলাম। তোরে জড়াই ধরে শুয়েছিল, তুই মাত্রই দেখলি? ছি,
আমি তো ঘুমিয়েছিলাম, আমি জানি না আমার গায়ে কখন হাত দিয়েছে। আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। ঠকলাম তোরে, আমি নতুন একটা জীবন দিলাম তোরে, তোরে খারাপ একটা জায়গা থেকে তুলে নিয়ে আসলাম, আর তুই আমারে ঠকাইলি। আমার অন্যটা কোথায়? না আশিক, আমি তো মনে ঠকাই নেই। বিশ্বাস করো, আমি চিনি না ওই লোকটা কে ছিল, আমি দেখি নাই। ভুলটা আমি করছি, ভুলটা আমি করছি, সংশোধন আমি নিজেই করবো। আমি তোরে ডিভোর্স দিব। একদম ঠিক কইতাছিস বাজান। এই মায়ারে ডিভোর্স দিবি। ওই মায়ার চরিত্র ভালো না। আমি তো তোর ভয়তে কিছু কই নাই। প্রায় প্রায় ওর ঘরে পরপুরুষ আসে। আম্মা, আপনার কাছে আমি দুইটা হাত জোর করে কইতাছি আম্মা, দয়া করে এমন মিথ্যা কথা আপনি কইেন না। বিশ্বাস করে এগুলো সত্যি না, আমার ঘরে কেউ আসে না আশিক। একদম চুপ, আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোরে ডিভোর্স দিব, ওরে ডিভোর্স দিব। মা, তোমার নাম কি? মীরা। কোন ক্লাসে পড়ো? ইন্টার। বাহ। মা, তোমার মুখটা একটু দেখি। মুখ দেখার কি দরকার আছে? কাকা, আপনি তো ছবিতে দেখছেনই। মেয়ের ছবি তো মোবাইলে দেখা হয়েছে, এখন একটু সরাসরি দেখি। কি রে মা? তোর এ কি অবস্থা মা? তোর মুখে ওগুলো কিসের দাগ? কি ব্যাপার? মেয়ের মুখে এত খামচির দাগ কেন? গতকাল রাইতে আমারে ধর্ষণ করা হয়েছে। আমি একটা ধর্ষিতা নারী। কি কাকা, এটা তুমি কইলে আইছো আমারে? আমি একটা ধর্ষিতারে বিয়ে করুম? এই বিয়ে আমি করুম না। এ বাসাতে এক্ষুনি চলো, এক্ষুনি। দাঁড়ান ভাইজান, একটা মিনিট আমার কথাটা একটু শুনে যান। এই যে আমার বোনটা, কি এমন দোষ করছে ও যে ওকে আপনি বিয়েই করতে চাচ্ছেন না, ওকে ফেলে রেখে চলে যাচ্ছেন? ওর দোষটা কোথায়? ও একজন ধর্ষিতা নারী, এটাই ওর দোষ? দোষ তো তাদের হওয়া উচিত যারা ওকে ধর্ষণ করেছে। গতকাল রাস্তা দিয়ে আসার সময় নিঝুম রাস্তা পেয়ে 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করেছে। ও তার নিজে থেকে গিয়ে বলেনি যে আমাকে ধর্ষণ করো, ওর তো কোনো দোষ নেই। যারা ওকে ধর্ষণ করেছে তাদের দোষ। আপনারা কেন প্রত্যেকটা ধর্ষিতা মেয়েদেরকে সম্মান দিতে চান না? একটা ধর্ষিতা মেয়ের কি অধিকার নেই বিয়ে করার? একটা ধর্ষিতা মেয়ের মধ্যে কি স্বপ্ন জাগে না সংসার করার? এই যে দেখেন, আমিও কিন্তু একজন ধর্ষিতা নারী। আপনার ভাইজান আমাকে ভালোবেসে সবকিছু জেনে শুনেও আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। এই যে আমার পরিবারের লোকেরা, একটা মানুষও আমাকে কখনো অমান্য করেনি। প্রত্যেকটা মানুষ আমাকে এবারের মেয়ের মতন মর্যাদা দিয়েছে। সবাই আমাকে সুন্দরভাবে হাসি মুখে মেনে নিয়েছে। তারা কখনো আমাকে বুঝতেই দেয়নি যে আমি একজন ধর্ষিতা নারী। তাহলে আপনাদের কেন এত সমস্যা? আরে 2-3 বাচ্চার মা ভাগায় নিয়ে সংসার করতেছে, সেইটা সমাজ মাইনে নিতে পারতেছে, আর একটা ধর্ষিতা নারীরা সমাজ মাইনে নিতে পারতেছে না। এই আপনাদের মতন কিছু পুরুষরূপী জানোয়াররাই আমাদেরকে ধর্ষণ করে, আবার আপনাদের মতন পুরুষেরাই আমাদেরকে মেরে ফেলে। জানেন, আমরা যখন ধর্ষণ হই, ধর্ষণ হওয়ার পরে আমরা যেই কষ্টটা না পাই, আপনারা যখন বারবার মুখ থেকে ধর্ষিতা নারী উচ্চারণ করেন, আমরা তখন আরো বেশি কষ্ট পাই। আমাদের মনে হয় যে আমরা সমাজে কিচ্ছু না, আমাদের কোনো মূল্যই নেই সমাজে। আসলে কি জানেন, আমরা প্রত্যেকটা ধর্ষিতা নারীরা রঙিন কাফনে মোড়ানো একটা জীবন্ত লাশ। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা বিয়ে করবেন না, কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারেন। আমি আমার বাইস্তাকে মেয়ের সাথে বিয়ে দেবো না। বাইস্তা চল। দাঁড়াও কাকা, আমি ওরে বিয়ে করবো।
কেন করবো না কও তো? ধর্ষিতা বইলা ওই কি পোলাগো কাছে গিয়া কইছে যে আমার ধর্ষণ করো, হয় না। রাস্তায় থেকে উঠাই নিয়ে যায় ধর্ষণ করছে। আজকে যদি ওরে আমি এখানে রাইখা যাই, আর কালকে যদি আপনি ওর পত্রিকায় ছবি দেখেন যে একজন ধর্ষিতা সুসাইড করছে, ওই ছবিটা দেখার পর আপনার কাছে কি মনে হইব কোন তো? আপনি আর আমি আর ওই দর্শকের ভেতরে কোনো পার্থক্য থাকবো না। ওই দর্শকরা ওরে ধর্ষণ কইরা আর জীবনটা নষ্ট করছে, আর আমরা ওরে রিজেক্ট কইরা ওরে মরণের দিকে ঠেলে দিতেছি। তাই কাকা, আমি ওই মায়ারে বিয়ে করুন। তাহলে তো কথাবার্তা হয়ে গেল, আগামী শুক্রবারে বিয়ে ফাইনাল। আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, থাকবো না আর এই সংসারে। তোমাকে আমি যতই বিশ্বাস করাতে চাই, বিশ্বাস তো আর করাতে পারবো না, আর চাইও না আমি। তুমি তোমার মতো থাকো। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। আর হ্যাঁ, মীরার যেহেতু বিয়ে ঠিক হয়েছে, মীরার শ্বশুরবাড়ির সবাই যেহেতু জানে যে এই বাড়ির বউ আমি, তাই মীরার বিয়েতে আমি আসব, তোমাদের সম্মান রক্ষার্থে আসব। বিয়ে শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। ভালো থেকো। বৌমা, তুমি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবা। মা ওকে বাধা দিতেছো কেন? বাবারে, সব দোষ আমার। বৌমার কোনো দোষ নাই। আমারই ভাড়া করা লোক বৌমার ঘরে পাঠাইছিলাম, যাতে তুই সন্দেহ কইরা বৌমারি বাড়ি থেকে তাড়াই দিস। বাবারে, ভুলটা আমি করছি। আমি চাইনি একটা ধর্ষিতা মেয়ে আমার এই বাড়িতে থাক, আমার সম্মানটা নষ্ট করুক। কিন্তু আজ বৌমার জন্য আমারই সম্মানটা বাঁচলো। আমি বৌমারের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না রে বাবা। বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুমি সব কিছু ভুইলা এই মার কাছে থাকো, আমারে ছেড়ে তুমি কোথাও যাইও না। না না মা, আপনি কেন আমার কাছে মাফ চাইছেন? আমি বলেছিলাম না আপনাকে, আমি যখন এই বাড়িতে আসি তখন থেকে আমি আপনাকে আমার মায়ের চোখে দেখি। আপনারা আমাকে যে যাই বলেন না কেন, আমি কখনো কোনো কথাতে কষ্ট পাইনি। আর হ্যাঁ, আমি যে ভুল করিনি সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি জানতাম একদিন না একদিন সত্যটা আশিকের সামনে আসবেই, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সন্দেহ করছি, এটা করে আমার একদম ঠিক হয় নাই। তুমি মাফ করে দাও। দেখো, মা তো মাফ চাইছে, তুমি বাড়ি ছেড়ে কোথাও যাও না, প্লিজ প্লিজ বাড়ি ছেড়ে যাও না।